হ্যালো গাইস, আমরা এখন আছি বিটু কাকাদের ছাদে। আমি পলসি, বিটু কাকা, রাশি সবাই মিলে আছি, গল্প করি বিকালে। এটা হচ্ছে বিটু কাকাদের ছাদ। তো গাইস, ভোরদা কালকে আমায় ছেড়ে চলে যাবে। তো ভাজা পুলি রান্না করেছে, আমি খেতে ভালোবাসি বলে ভোরদা আমাকে ডেকে এনেছে। তো আমি এসে গেছি এইদিকে। ও বারান্দায় গিয়ে বসলাম, কাকি ভাজা পুলি রান্না করছে, বললো বসো বিটু বসো, দিচ্ছি। তারপর কাকি আমাদের দিল ভাজা পুলি। তো ছোট থেকে আমি ভাজা পুলি খেতে ভালোবাসি, তা ভোরদা সেটা জানে। তা ভোরদা এটা বিশালি আমাকে ডেকে নিয়ে গিয়ে খাওয়ালো আর কি। তারপর দিন সকালবেলায় নাপিতের কাছে দাড়ি কাটতে গিয়ে দেখছি আরে অবাক, এখানে রয়েছে আমাদের সেই আশিস ঘোষ, এদিকে জামাইবু এসেছে, এদিকে জুঁই, তারপর দেখছি ভোরদা সবই আমাদের লোক। তারপর দেখছি শ্রী কপিল চন্দ্র তো রয়েছেই, এদিকে বুধা চুল টুল কাটছে বুধা। তো আমরা গল্প লাগিয়েই দিলাম এখানটায়। তো কপিল রয়েছে, সাথে জুঁইও রয়েছে আমার ভাগ্নে। তো জুঁইকে বললাম জুঁই কত দূর পড়াশোনা করেছিস? জুঁই বললো তুমি ক্ষুদিরামের ফাঁসি কবে হয়েছে বলতে পারবা? আমি বললাম আরে বাবা তুই তো অনেক কিছু শিখে আছিস। তো গাইস, শীতে আর কিছু ভালো লাগছিল না, তো জয়দেবকে দোকান খুলিয়ে জয়দেবের দোকান থেকে বললাম কিছু পাঁপড় বের কর, দিয়ে রাত 10টার সময় ওকে দোকান থেকে পাঁপড় বার করিয়ে নিয়ে সেই পাঁপড়গুলো গিয়ে দিলাম সমীরকে, বললাম ভাজ তেলে। সমীর তেলে ভেজে পাঁপড়গুলা বানিয়ে রাখছে আমাদের জন্য। তো পাঁপড় ভাজার কাজ শেষ হয়েছে, সমীর আসছে, বললো দেখ মিষ্টিগুলোও ভেজেছি। তারপর সমীর একটু জুয়া দিল। তারপরে সামনে গিয়ে গিয়ে দেখছি বাবা বিজয় বসে আছে। তো বিজয় বাবাকে বললাম বাবা পাঁপড় খেয়ে বাড়ি যেও। তো বাবা বললো ঠিক আছে। তারপর জেডি চলে এসেছে অলরেডি, জেডি দেখো সে পাঁপড়ে টেস্ট করছে, বললো ভালোই তো হয়েছে পাঁপড়গুলো খেতে। তা বললাম বোকাচ্চোদা, এটাই তো শীতকালের মজা। তো গাইস, এভাবে আমরা খেতে থাকবো, চলতে থাকবো, তাছাড়া আমরা আর অলরেডি কিছু করব না। তো এই দেখছেন খাচ্ছি, এভাবেই খেতে থাকবো, ঘুরতে থাকবো, বেড়াতে থাকবো, জমিদারের মতন চলবো, বাস। তো এই দেখো পরদিন এখানে 6 প্যাক্স নিয়ে এগিয়ে চলে এসেছে আশিস আর কি বাবুদার। ওইদিকে একটা ঘর ঢালাই করলো। তো তারপর তো গাইস, মনটা আজকে একদম খারাপ হয়ে গেল। জেডি বাঞ্চোতকে বললাম 3 কেজি চাল 2 কেজি আলু তুই দে, আর যদি ওই পয়সায় আমার না হয় তুই আলু কিছু কম দে। না আমাকে 190 টাকা আছে, আমার 190 টাকা আমাকে জিনিস দে রাতে। আমি কি তুই গা সকালবেলা আমি উঠবো না, পরে উঠবো, আলু সিদ্ধ ভাত খেয়ে তারপরে বাজারে আসবো। বাঞ্চোত আমাকে দিল না, কিন্তু বিশাল দুঃখ পেলাম। বাঞ্চোত এর আগে একজনকে পান পাস দোকান খুলে দিল, সিগারেট দোকান খুলে দিল, পিছলাই দোকান খুলে দিল। আর চুদির ভাইয়ের আমি ছোটোবেলাকার বন্ধু, সেই 5কার বন্ধু। বাঞ্চোর সাথে কোথায় না গেছি, সেই পাহাড়ে পাহাড়ে হিমালয়ে গেছিলাম। সারা বাঞ্চোত আজকে আমাকে জানো, বিশাল দুঃখ পেলাম। তো আবার বলছি আজকে বসবো না। আমার ঠিক আছে বসতে হবে না, শীত পড়ছে বাইরে শুকা, প্রতিদিন আমরা বসে গল্প করি 1 ঘন্টা। তো সেদিকেও দুঃখ পেলাম, আজকে দুবারে মালও দিন না, বিশাল কষ্ট পেলাম, দুঃখ পেলাম। তো জেডি তো চলেই গেল দুঃখ দিয়ে। তো এখানে সমীরকে বললাম সমীর তুই কটা পাঁপড় ভেজে দে। তো অলরেডি ভেজে ফেলেছে এখানে পাঁপড়, এই দেখুন। আমি আর সমীর এই দুটোকে খেয়ে নেব, বাস ক্লিয়ার।